রিপোর্ট নাম্বার আছে কিন্তু অনুদান পায় না, কিছু আছে কিছু রিপোর্ট নাম্বারও নেই। ক্ষেত্রে এই মাদ্রাসাগুলোর জন্য ভবন নির্মাণের একটা প্রজেক্ট আসতেছে। 5 তলা ভিত দিয়ে প্রথম দোতলা হবে, পরবর্তীতে ভার্টিক্যাল এবং সিনিয়র মাদ্রাসা যেগুলো বিগত সময়ে বিভিন্ন ট্র্যাক দিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, কোনো ভবন পায়নি, উন্নয়নের জন্য কোনো বরাদ্দ পায় না, তার জন্য একটা প্রজেক্ট হয়েছে। আপনারা অনেকে জানেন এটা ডিসিদের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে তালিকা সারা দেশ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে ক্রাইটেরিয়া হচ্ছে কারা 15 বছরে কিছু পায় না, কারা 10 বছরে কিছু পায় না, কারা 5 বছরে কিছু পায় না। অর্থাৎ যারা বেশি বঞ্চিত, বেশি বৈষম্যের শিকার হয়েছে তারা অগ্রাধিকার ভিত্তিতে বিল্ডিং পায়। এরপরে সংস্কারের জন্য কিছু বাজেট বরাদ্দ পাবে বিভিন্ন পর্যায়ে। হয়তো কারো একতলা বিল্ডিং আছে, দোতলা হবে, তিনতলা হবে, ভার্টিক্যাল হবে, আর টোটাল বিল্ডিং নাই, বিল্ডিং দেওয়া হবে। অষ্টম এবং ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন এটি একটি বাধা আমাদের জন্য। এটি এক সময় ছিল বলতে এখনও আছে। এটা জেডিসি জিএসসি পরীক্ষা ছিল, তখন এটার একটা যৌক্তিকতা ছিল, কিন্তু জেডিসি জিএসসি পরীক্ষা বাতিল হয়েছে, এটার তো এখন যৌক্তিকতা নাই। আমরা সেটি বিলুপ্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি। এটা একটা জটিল বিষয়, বোর্ডের সিদ্ধান্তের বিষয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে গেছে। আমরা সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের ব্যাপারে আমরা চেষ্টা করছি। এই মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি দান, এমপিও নীতিমালা হচ্ছে, আমরা এটি চূড়ান্ত করে দিয়েছি এবং সর্বশেষ গতকাল টাউন সচিবের সাথে কথা হয়েছে ফোনে। এটি এখন অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে, অসুবিধা আসলে কাজ মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে। উন্নত মানের শিক্ষাদান করতে হলে ট্রেনিং দরকার। আপনারা জানেন বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান বিএমপিটিআই কাজে। একজন শিক্ষক সেখানে ট্রেনিং পাইলে পরবর্তী কোনো কোর্স অথবা নির্দেশন কোর্সের জন্য যাইতে হলে 38 বছর অপেক্ষা করতে হবে সিরিয়ালে আসতে, এবং সকলেই কি পাবে ট্রেনিং একবার করে, তাও সন্দেহ আছে। এই জন্য বর্তমান সচিবের পরিকল্পনা হচ্ছে প্রতিটি বিভাগীয় শহরে অন্তত একটি করে বিএমপিটিআই প্রতিষ্ঠান। এই দুটাই শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য পিটিআই এর আদলে ইটিটিআই একটি ট্রেনিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিটি জেলা সদরে একটি করে করার পরিকল্পনা আছে। ক্লাস 5 এবং ক্লাস 8 এর ভিত্তি চালু হবে ইনশাআল্লাহ। এই ছাত্রদের জন্য মিড ডে মিল ইনশাআল্লাহ চালু হবে।